আর এই মুহূর্তে একটা বড় আপডেট আপনাদেরকে জানাই। ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে ফুসফুসে অতিরিক্ত পরিমাণে নোনা জল এবং বালি ঢুকে মৃত্যু হয়েছে রাহুলের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অন্তত এমনটা উল্লেখ রয়েছে। আরো একবার জানাই আপনাদেরকে পরিমাণে। সৌমেন মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সৌমেন, বিস্তারিত জানাও যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আর কি কি উল্লেখ রয়েছে। সৌমেন, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো হ্যাঁ, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কি উল্লেখ রয়েছে? হ্যালো হ্যাঁ সৌমেন, বলো। হ্যাঁ, ওদিকে প্রাথমিকভাবে যেটা জানা গেছে সেটা হচ্ছে যে ফুসফুসে অতিরিক্ত বালি এবং জল ছিল, নোনা জল, এবং তার কারণেই হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় এবং তার ফলে মৃত্যু হয়েছে বলে এটা প্রাথমিক স্তরে জানা যাচ্ছে। যদিও না এখনো পর্যন্ত সরকারিভাবে পুলিশ প্রশাসনকে কোনো ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হয়নি। তো আমরা যেটা হাসপাতাল সূত্রে জানতে পারছি এইরকম একটা খবর, যেটা প্রচন্ড বালি ডুবে ছিল ভেতরে এবং জল খেয়ে নিয়েছিলেন প্রচন্ড, এবং সেই নোনা জল এবং ভেতরে ফুসফুসের বালি আজকে গিয়ে দম বন্ধ হয়ে মারা গেছেন বলে এইটাই জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে, এই ময়না তদন্তে। একেবারে প্রাথমিকভাবে ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টে যেমনটা জানা যাচ্ছে যে ফুসফুসে অতিরিক্ত পরিমাণে নোনা জল এবং বালি ঢুকে মৃত্যু হয়েছে রাহুলের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অন্তত এমনটাই উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে। রাহুলের মৃত্যু, হাজারো প্রশ্ন, আর দুর্ঘটনার সময় সেই ফুটেজ পুলিশের হাতে। রাহুল জলে ভাসছিলেন, ফুটেজে পরিষ্কার, জানিয়েছেন পুলিশ সুপার। পুলিশ সূত্রের খবর, হাঁটু সমান জলে সিরিয়ালের নাচের ভিডিও শুট চলছিল। আচমকায় দুজন একটি গর্তে পড়ে যান, সে তাকে উদ্ধার করা গেলেও তলিয়ে যান রাহুল। তালসারি এবং দীঘা পুলিশের যৌথ তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত